সুনামগঞ্জ ২ আসনের বর্তমান বিএনপির সংসদ সদস্য, বর্তমান রানিং এমপি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য তিনি কত সুন্দর চমৎকার একটা বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যটা যদি আপনি না শুনেন তাহলে জুলাই আন্দোলনটাই ব্যর্থ। আপনারা শুনেন, দেখেন, তিনি আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার জন্য, আওয়ামী লীগকে বন্ধু বানানোর জন্য, আওয়ামী লীগকে মিত্র বানানোর জন্য তিনি কি বক্তব্য দিলেন ৫ আগস্টে, আজকে এই ২০২৬ সালের ৫ আগস্টে। শুনেন কি বলে তিনি। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আওয়ামী লীগ আবারও ফিরবে, বিস্তারিত একটি নিউজ আপনাদেরকে শোনাচ্ছে। গুরুত্বপূর্ণ একটি নিউজ, প্রাইম সিলেট নামক একটি পেজ থেকে নিউজ পোর্টাল এটা। এখানে একটি নিউজ প্রচারিত হয়েছে যে আওয়ামী লীগ তাহলে নিশ্চিত ফিরছে, এটা টাইটেল দিয়েছেন ওনারা, শিরোনাম করেছে। আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র, মানে আমাদের বন্ধু। আমরা তাদেরকে নিয়ে একসঙ্গে যুদ্ধ করেছি, ও চিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে। এটা বলেছেন, এই কথাটা বলেছেন কে জানেন? এটা বলেছেন নাসিরউদ্দিন চৌধুরী, সংসদ সদস্য, রানিং বর্তমান এমপি, সুনামগঞ্জ ২ আসন বিএনপির এমপি। এখন বুঝছেন আপনারা, রানিং একজন এমপি তিনি আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার জন্য কী চেষ্টা সাধনা করে যাচ্ছেন এবং বক্তৃতা দিয়ে যাচ্ছেন যাতে আওয়ামী লীগ অতি দ্রুত তাদের সাথে এসে মিশে যায়। শুধু এই এমপি নাসির নয়, এছাড়াও এর আগে মির্জা ফখরুল সহ আর আওয়ামী লীগের বিএনপির অনেক বড় বড় নেতাগণ, ওনারাও আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেই যাচ্ছেন ৫ আগস্টের পর থেকে। তাহলে এই জুলাই আন্দোলন করে কী লাভ হলো? অত্যাচারী স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করে কী লাভ হলো? এই প্রশ্নটি রইল আপনাদের কাছে। স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্বাসনের আরও একটি তথ্য আপনারা দেখেন। সুপ্রিয় দর্শক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মধ্যে একটি নিউজ প্রকাশিত হয়েছে যে আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র, মানে তারা আমাদের বন্ধু। আমরা তাদেরকে নিয়ে একসঙ্গে যুদ্ধ করেছি, অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে। এই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনও সেম একই ধরনের টাইটেল এবং শিরোনাম দিয়ে তারা নিউজ করেছে। এটি নিউজটি করেছে কারণ এই কথাটি বলেছেন সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য, রানিং বিএনপির এমপি নাসিরউদ্দিন চৌধুরী। গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক, জুলাই আন্দোলনের অন্যতম একজন প্রভাবশালী মহানায়ক যাকে বলবো, তিনি হচ্ছেন এনসিপির মুখপাত্র জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি এই ৫ আগস্ট ২০২৬ সালের ৫ আগস্ট আজকে তিনি একটি কনফারেন্সে এই ৫ আগস্ট নিয়ে যাত্রাবাড়ি, ঢাকার যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্রদের কি ভূমিকা ছিল ৫ আগস্টে, সেই বিষয়ে তিনি কি বলছেন আপনারা বিস্তারিত ওনার মুখ থেকে একটু শুনে দেখেন। দখল করতে সরকারকে ইন্টারনেট বন্ধ করার পরেও ৩-৪ দিন সময় লেগে গিয়েছিল। তারা যাত্রাবাড়িতে হেলিকপ্টার দিয়ে গুলি করে, তারা চতুর্দিক থেকে আক্রমণ করে